হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর দশম অধ্যায় বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 10-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 5 দাগ থেকে শুরু করব। তো 5 দাগে কি আছে দেখো। 5 দাগে আমরা দেখতে পাচ্ছি ABCD একটি বৃত্তস্ত চতুর্ভুজ অঙ্কন করেছি এবং এর বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণ করি যে কোণ BAD ও কোণ DCE এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের উপর মিলিত হবে। ঠিক আছে, তা দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি বাহুকে আমরা ই পর্যন্ত বর্ধিত করেছি এবং কোণ BAD এর সমদ্বিখণ্ডক আমরা AP অঙ্কন করছি। তাহলে দেখো, BAD এর সমদ্বিখণ্ডক হচ্ছে AP, যা বৃত্তের উপর P বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে কোণ BAP এবং কোণ DAP সমান হবে, তাই না? এটি আমাদের বলে দেওয়া আছে। তাহলে দেখো বন্ধুরা, প্রদত্ত কী আছে সেটি আমরা লিখে নিই। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা লিখে নিয়েছি যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার BAD কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে AP, যা বৃত্তকে P বিন্দুতে ছেদ করছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি কোণ BAP সমান কোণ DAP। এবার কি করব বন্ধুরা, আমরা একটু অঙ্কন করব। সেই অঙ্কনটা কি, এই সি আর পি বিন্দু যুক্ত করব। কেমন? তো দেখো বন্ধুরা, এখানে আমরা অঙ্কন করে নিয়েছি যে সি আর পি বিন্দু যুক্ত করেছি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে সেটি আমরা একটু লিখে নিই। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা লিখে নিয়েছি যে কোণ বিএডি অর্থাৎ এই কোণ এবং কোণ ডিসি এর সমদ্বিখণ্ডক বৃত্তের উপর মিলিত হয়, অর্থাৎ এখানে পি বিন্দুতে মিলিত হবে। তা যদি আমরা প্রমাণ করতে পারি যে কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিপি, অর্থাৎ এই সিপি বাহুটি ডিসিই কে সমান দুটি ভাগে ভাগ করেছে, অর্থাৎ কোণ ডিসিপি এবং কোণ পিসিই যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণটি সম্পূর্ণ হবে, তাই না? কারণ আমরা তো অলরেডি এই সি আর পি যুক্ত করেছি এবং এই সিপি রেখাংশটি বৃত্তের উপর পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে এই ডিসিপি এবং পিসিই এই কোণ দুটি সমান প্রমাণ করলেই আমরা বলতে পারি হ্যাঁ, বিএডি এবং ডিসিই এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর বৃত্তের উপর মিলিত হবে। তা দেখো বন্ধুরা, এবার আমরা প্রমাণটা কিভাবে করছি। যেহেতু বন্ধুরা আমরা বিএডি এর সমদ্বিখণ্ডক এপি অঙ্কন করেছি, তাহলে আমাদের প্রদত্ত কী ছিল, বিএপি আর ডিএপি সমান। তাহলে আমরা সেটা লিখে নিই যে কোণ বিএপি সমান কোণ ডিএপি। এটা কি বন্ধুরা, আমাদের প্রদত্ত আছে। ঠিক আছে, এবার দেখো এই বিএপি সমান আমরা কি লিখতে পারি। অতএব কোণ দেখো বিএপি সমান হাফ অফ কোণ, এই টোটাল কোণের হাফ অর্থাৎ বিএডি। এটা আমরা লিখতে পারি তো, তাহলে আমরা সেটা লিখে দিলাম যে বিএডি অর্থাৎ বিএপি এই কোণটা এই টোটাল কোণের অর্ধেক। কেমন? তা বন্ধুরা দেখো, এখানে ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায় আমরা বহিস্থ কোণ ডিসিই পেয়েছি। এই বহিস্থ কোণ সমান আমরা কি পাবো, যে অন্তস্থ বিপরীত কোণ অর্থাৎ বন্ধুরা বিএডি এই কোণটা, এই দুটি কোণ সমান হবে। তাহলে আমরা লিখে নিই ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ ডিসিই ও অন্তস্থ বিপরীত কোণ বিএডি। কেমন? এই দুটি সমান আমরা আগেই দেখেছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে কোণ ডিসিই সমান কোণ বিএডি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এটিকে যদি আমরা 1 নং সমীকরণ এবং এটিকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা সহজে বলতে পারি যে কোণ বিএপি সমান হাফ অফ ডিসিএ। যেহেতু বন্ধুরা ডিসিই এবং বিএডি সমান, তাহলে এই বিএডি জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, ডিসিএ। তাহলে এখানে আমরা কি লিখব, আমরা 1 ও 2 নং থেকে পাই। এবার দেখো বন্ধুরা, এখানে AB
সিপি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ কি হবে, পিসিই ও অন্তস্থ বিপরীত কোণ বিএপি। কেমন? তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, যে অতএব কোণ পিসিএ সমান কোণ বিএপি সমান হবে। অতএব বন্ধুরা দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে কোণ পিসিই সমান, তা বিএপি সমান কি বন্ধুরা, হাফ ডিসিই। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি যে হাফ ডিসিই। কেমন? লক্ষ্য করো, এই পিসিই কোণটা এই ডিসিই এর অর্ধেক, অতএব আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এই কোণ দুটি পরস্পর সমান। তাহলে সেটা আমরা লিখে নিই, অতএব কোণ ডিসিপি সমান কোণ পিসিই, এটি সমান। তাহলে যেহেতু বন্ধুরা এই কোণ দুটি সমান, তাহলে কি এই সিপি রেখাংশ এই কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করেছে, যেটি আমরা প্রমাণ করতে চাইছিলাম, তাই না? তাহলে সেটা আমরা লিখে নিই, অতএব সিপি রেখাংশ কোণ ডিসিই কে সমদ্বিখণ্ডিত করে। সিপি যেহেতু বন্ধুরা ডিসিই এর সমদ্বিখণ্ড, তাহলে আমরা সহজেই বলতে পারি যে আমাদের কোণ বিএডি ও কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়। কেমন? এবার 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে, মোহিত একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্তটিকে যথাক্রমে এবি বিন্দু ও সিডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজ এক্স এসি ও ত্রিভুজ এক্স বিডি এর দুটি করে কোণ সমান। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই, তাহলে অঙ্কটি আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, যেখানে অকেন্দ্র বৃত্তের বহিস্থ কোণ একটি বিন্দু এক্স। এই এক্স বিন্দু দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছি, যা বৃত্তটিকে এবি ও সিডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দেখাতে হবে যে ত্রিভুজ এসি এক্স ও বিডি এক্স এর দুটি করে কোণ সমান। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত আছে এসি ডিবি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, আমাদের কি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এক্স এসি ও ত্রিভুজ এক্স বিডি এর দুটি করে কোণ সমান। কেমন? তাহলে প্রমাণটা দেখো, এখানে বলে দেওয়া আছে কি বন্ধুরা, যে এসি ডিবি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেটি অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে দেখো এখানে এ সি ডিবি এই বৃত্তস্থ চতুর্ভুজের সিডি বাহুকে আমরা এক্স পর্যন্ত বর্ধিত করেছি, ফলে আমরা বিডিএক্স এই বহিস্থ কোণটি পেয়েছি। এটি সমান কি হবে, বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ সি এ বি এই কোণের সমান হবে। তাহলে আমরা সেটা লিখে নিই, যে বহিস্থ কোণ বিডিএক্স সমান বিপরীত অন্তস্থ কোণ কি বন্ধুরা, সিএবি। তা আমরা সিএবি এর পরিবর্তে তো আমরা লিখতে পারি
সি এ এক্স, তাহলে এখানে আমরা লিখে দিলাম কোণ সি এ এক্স। কেমন? ঠিক একইভাবে দেখো বন্ধুরা, এ সি বিডি এই বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে যদি আমরা এক্স পর্যন্ত বর্ধিত করি তবে আমরা বহিস্থ কোণ ডিবিএক্স অর্থাৎ এই কোণটা পাবো। এই কোণটার সমান কি হবে? বিপরীত অন্তস্থ কোণের সমান, অর্থাৎ এসিডি এই কোণটা, তাই তো? তাহলে আমরা লিখে নিই যে বহিস্থ কোণ ডিবিএক্স সমান বিপরীত অন্তস্থ কোণ এসিডি। তা বন্ধুরা, এসিডির পরিবর্তে তো আমরা লিখতে পারি এসি এক্স, তাহলে এখানে আমরা লিখে দিলাম এসি এক্স। কেমন? এবার দেখো বন্ধুরা, এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এক্স এসি ও ত্রিভুজ এক্স বিডি এর কোন কোন দুটি সমান হচ্ছে দেখো। সমান হচ্ছে এই ছোট ত্রিভুজের বি কোণ এবং বড় ত্রিভুজের সি কোণ সমান, এবং ছোট ত্রিভুজের ডি কোণ বড় ত্রিভুজের এ কোণ সমান। অর্থাৎ আমরা পাচ্ছি, দেখো এখানে আমরা দেখিয়েছিলাম যে কোণ সি এ এক্স সমান কোণ বিডিএক্স, এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে এটা দেখিয়েছি আমরা এ সি এক্স সমান, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, কোণ ডিবিএক্স। কেমন? তাহলে দেখো বন্ধুরা, এখানে আমাদের দেখানো হয়ে গেল যে ত্রিভুজের দুটো কোণ সমান। তাহলে এখানে এটা কি? প্রমাণিত। আশা করি বন্ধুরা অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 7 দাগেরটা লক্ষ্য করো। 7 দাগে কি আছে? দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। আবার জি বিন্দু আমি একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে, এবং এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করলো। তাই প্রমাণ করি যে পি কিউ সমান আর এস। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই, তাহলে অঙ্কটি আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এক্স কেন্দ্র এবং ওয়াই কেন্দ্র দুটি বৃত্ত পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুতে আমরা একটি সরলরেখা অঙ্কন করেছি যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এবং এইচ বিন্দু দিয়ে এই পি কিউ বিন্দুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাদের দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত হচ্ছে বন্ধুরা পি কিউ ও আর এস রেখাংশ পরস্পরের সমান্তরাল, তাই তো? তাহলে পি কিউ সমান্তরাল আর এস। ঠিক আছে, আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য হচ্ছে এই পি কিউ এবং এই আর এস সরলরেখা দ্বয় পরস্পর সমান। পি কিউ সমান আর এস আমাদের প্রমাণ করতে হবে। এর জন্য কি করব বন্ধুরা? আমরা একটু অঙ্কন করব। আমরা কি অঙ্কন করব? আমরা এই পি আর, জিএইচ এবং কিউএস বিন্দুগুলি যুক্ত করে দেবো। তো চলো আমরা অঙ্কনটা করে নিই। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি অঙ্কন করলাম? আমরা পি আর, জিএইচ আর কিউএস বিন্দুগুলি যুক্ত করলাম। এবার আমাদের প্রমাণ। কেমন? তা বন্ধুরা, আমাদের মূল লক্ষ্য হবে এই যে পি কিউ এস আর যে চতুর্ভুজটি আছে, এই চতুর্ভুজটি একটি সামুদ্রিক প্রমাণ করা। যদি আমরা সেটি কোনোভাবে প্রমাণ করতে পারি তাহলে আমরা জানি যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান হয়, অর্থাৎ সেক্ষেত্রে পি কিউ ও আর এস বাহুগুলি সমান হবে এবং আমাদের প্রমাণটা সম্পূর্ণ হবে। তাহলে চলো আমরা কিভাবে সেটি করি লক্ষ্য করো। এই এক্স কেন্দ্র বৃত্তের পি আর এইচ জি এ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তা আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে আমরা লিখে নিই যে এক্স কেন্দ্রীয় বৃত্তের তাহলে দেখো এই কোণটা এবং এই কোণটার সমষ্টি কী হবে বন্ধুরা? 180 ডিগ্রি হবে।
ঠিক আছে, তা এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, এবার ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কি পাচ্ছি, ওয়াই কেন্দ্রীয় বৃত্তের GHS কিউ এটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা কি পাবো, বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে আমরা এই কোণটা এবং এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি পাবো। আবার এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু আমরা 180 ডিগ্রি পাবো। তো এই ক্ষেত্রে আমরা এই কোণ দুটি ধরছি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো যে HGQ যোগ HSQ সমান 180 ডিগ্রি। এটিকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এবার দেখো বন্ধুরা, এই 1 নং এবং 2 নং সমীকরণ আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 যোগ 2 করে পাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, আমরা PRH যোগ PGH, আর এক্ষেত্রে দেখো HGQ যোগ HSQ সমান কত ছিল, এখানে 180 ডিগ্রি এবং এখানেও ছিল 180 ডিগ্রি। ঠিক আছে, তা বন্ধুরা এই অঙ্কটি কিন্তু একদম 4 দাগের অঙ্কের মতো। আমাদের টার্গেট হচ্ছে এখানে যে PR এবং SQ সরলরেখা দুটি সমান্তরাল প্রমাণ করা। সেক্ষেত্রে আমরা PRSQ এটি একটি সামান্তরিক পাবো, আমরা কিন্তু সেই দিকেই ধীরে ধীরে এগোচ্ছি। ঠিক আছে, তা দেখো বন্ধুরা, এখানে PQ হচ্ছে একটি সরলরেখা এবং এই GH হচ্ছে PQ সরলরেখার উপর দণ্ডায়মান। তাহলে স্বাভাবিকভাবে এদের দুপাশে যে কোণ দুটি তৈরি হবে তাদের সমষ্টি কী হবে বন্ধুরা, 180 ডিগ্রি হবে, তাই না? অর্থাৎ এক্ষেত্রে দেখো এই PGH এবং HGQ এই কোণ দুটির সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে সেটি আমরা লিখে দিই, বা PRH যোগ এই কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি যোগ কোণ HSQ সমান 360 ডিগ্রি। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা PRH যোগ কোণ HSQ সমান 180 ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, আর 360 থেকে 180 বাদ দিলে আমরা 180 ডিগ্রি পাবো। অর্থাৎ বন্ধুরা আমরা পেলাম এই কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। কেমন, PRH এবং HSQ এই কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এখানে 4 নম্বর অঙ্কে আমরা ঠিক যেমন লিখেছিলাম এখানে আমাদের তাই লিখতে হবে যে আমরা জানি যে দুটি সরলরেখার যদি একটি অপর সরলরেখাকে ছেদ করে এবং ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি যদি 180 ডিগ্রি হয় তবে সরলরেখা দুটি সমান্তরাল হবে। এখানে দেখো PQ এবং SQ হচ্ছে দুটি সরলরেখা, যেখানে RS এদের ভেদক, তাহলে ভেদকের একই দিকে অর্থাৎ উপরের দিকে অন্তস্থ কোণ PRH এবং HSQ এদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকভাবে PR এবং SQ সমান্তরাল হবে। তবে এটা আমাদের একটু লিখে নিতে হবে। ঠিক আছে, তা চলো আমরা এটা লিখে নিই। তাহলে বন্ধুরা দেখো আমরা কথাগুলি লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এই PR সমান্তরাল QS। ঠিক আছে, তো এই দুটি সরলরেখা আমরা সমান্তরাল পেলাম এবং আমাদের বলে দেওয়া আছে অঙ্কে যে PQ এবং RSও হচ্ছে পরস্পর সমান্তরাল, আবার যে PQ সমান্তরাল RS। ঠিক আছে, তা যেহেতু বন্ধুরা একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে সেটি একটি কি সামান্তরিক। অতএব আমরা পাবো যে PRSQ একটি সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয় বন্ধুরা, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি অতএব যে PQ সমান RS। এখানে আমরা লিখে নেব কি, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হয়। তো এটি তো বন্ধুরা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এখানে কি লিখব, প্রুভড। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 8 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে, ABC একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার AB সমান AC এবং বর্ধিত BCর উপর
ই যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এইকে ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ এসিডি সমান কোণ এইসি। ঠিক আছে, চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই প্রথমে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এই হচ্ছে এবিসি ত্রিভুজ, যার এবি ও এসি বাহু সমান। তাহলে এখানে প্রদত্ত কি আছে? এখানে প্রদত্ত আছে, তাহলে এবি সমান এসি, এটি প্রদত্ত। তো আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে, দেখো প্রামাণ্য হচ্ছে কোণ এসিডি, অর্থাৎ এই কোণটা সমান কোণ এইসি, এই কোণটা, এই দুটি কোণ সমান প্রমাণ করতে হবে। তাহলে এসিডি সমান কোণ এইসি। তাহলে প্রমাণটা লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এটি বলে দেওয়া আছে। তাহলে স্বাভাবিকভাবে যদি ধরা এবি আর এসি সমান হলে তাদের বিপরীত কোণগুলো কী হবে? সমান হবে, অর্থাৎ আমরা পাবো কোণ এবিসি, অর্থাৎ এই কোণ সমান এসি বি, তাই তো? এই কোণ সমান। আবার দেখো বন্ধুরা, এখানে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে সেটি আমরা লিখে নিই। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে বহিস্থ কোণ সিডিই ও অন্তস্থ বিপরীত কোণ কি হবে বন্ধুরা? এবিসি হবে, অর্থাৎ এইটি। সমান, তাই তো? তাহলে আমরা লিখে নিই যে কোণ সিডিই সমান এবিসি। আবার বন্ধুরা লক্ষ্য করো, এখানে সিডিই এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে বিসিডি, কেমন? এবং অন্তস্থ কোণ হচ্ছে সিডিই আর সিইডি, এই কোণ দুটি যোগফলের সমান। তাহলে সেটা আমরা লিখে নিই যে ত্রিভুজ সিডিই এর বহিস্থ কোণ বিসিডি, এটি সমান কি হবে? অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান, অর্থাৎ কোণ সিডিই যোগ কোণ সিইডি, কেমন? বন্ধুরা, এখানে যে বহিস্থ কোণ আমরা বিসিডি পেয়েছি, এই বহিস্থ কোণটি দুটি কোণের সমষ্টি, সেটি আমরা লিখে নিই। তো দেখো, এখান থেকে আমরা পাচ্ছি অতএব কোণ এসিবি যোগ কোণ এসিডি সমান কোণ সিডিই যোগ সিইডি। ঠিক আছে, এবার বন্ধুরা দেখো, এখানে আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে এবিসি সমান এসিবি। তাহলে এখানে আমরা এসিবির পরিবর্তে লিখতে পারি এবিসি, অর্থাৎ এটিকে আমরা যদি 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো, বা কোণ এবিসি যোগ এসিডি সমান সিডিই যোগ সিইডি। এখানে লিখতে হবে যেহেতু কোণ এসিবি সমান কোণ এবিসি। ঠিক আছে, আবার দেখো বন্ধুরা, এখানে এবিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? সিডিই, এটি আমরা 2 নম্বর সমীকরণ করি। তাহলে 2 নম্বর সমীকরণে এটা আমরা লিখতে পারি যে এবিসির পরিবর্তে কোণ সিডিই যোগ কোণ এসিডি সমান কোণ সিডিই যোগ কোণ সিইডি। এখানে আমাদের লিখতে হবে যেহেতু কোণ এবিসি সমান কোণ সিডিই। এবার দেখো বন্ধুরা, উভয় পক্ষ থেকে আমরা সিডিই আউট করে দিতে পারি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? বা এসিডি সমান আমরা পাবো সিইডি।
তো দেখো বন্ধুরা, সিইডি এই কোণের পরিবর্তে তো আমরা লিখতে পারি এইসি, একই তো কোণ, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখব কি, দেখো কোণ এসিডি সমান এইসি। তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে এসিডি সমান এইসি। তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তা বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজ আর নাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।